আসসালামু আলাইকুম। তাসা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর তা হলো চিংড়ি শুটকির বালাচাও। আজকে শুটকি বা ছোট চিংড়ি মাছ দিয়েও বালাচাওটি তৈরি করতে পারেন, রেসিপি একই থাকবে। আর এই বালাচাওটি একবার তৈরি করে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজে। বালাচাওয়ের জন্য আমি এখানে উঁচু উঁচু করে 1 কাপ চিংড়ি শুটকি নিয়েছি। আর এই শুটকিগুলো আমি বাজার থেকে এনেই পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি। তো এখন আর ধোয়ার প্রয়োজন নেই। নিয়ে নিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন কুচি, 8টি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো আমি লো আঁচে টেলে নেব। 1 কাপ সয়াবিন তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। হালকা ব্রাউন কালার হলে একটি স্ট্যানারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু বালাচাওটি খেতে ভালো লাগবে না। একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। নেড়ে চেড়ে একই নিয়মে রসুনগুলোও বেরেস্তা করে নেব। ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নেব। চিংড়ি শুটকিগুলোও আমি এই একই তেলে ভেজে নেব। আর এই কাজগুলো একটু সময় নিয়ে লো আঁচে করতে হবে। শুটকিগুলো মুচমুচে ভাজা হলে এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নেব। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলগুলো তুলে রাখবো। তেলের সাথে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন আমি আমার চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন এক এক করে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা ও ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিব টেলে রাখা শুকনো মরিচ। মরিচগুলো আমি হাতে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। মরিচের সাথে এবার সব কিছু আরেকবার নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি শুটকির মজাদার বালাচাও। এই বালাচাওটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।